এ বাবা, আমার আপেল খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার শুকনো বাগানে আরো জল দিতে হবে। ঠিক বলেছ, একমাত্র বৃষ্টিই হলো সমাধান। আমি জানি আমার বাগানে কে বৃষ্টি আনতে পারে। কে? আমার বন্ধু মিষ্টি মেঘ। মেঘ সোনা, শোনো না মেঘ সোনা, আমার বাগানে বৃষ্টি আনো না। দেখো হোজে, মনে হয় ও এখন খেলতে চাইছে। ঠিক আছে, আগে একটু খেলবো, তারপর না হয় তুমি বৃষ্টি এনো। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি তোমার সাথে আর খেলবো না মিষ্টি মেঘ। আমি তোমায় কাঁদাতে চাইনি, তোমার হাসি মুখটাই আমার পছন্দ। মেঘ সোনা, আমায় ক্ষমা করবে? হোজে, তুমি কি করছো? আমি গাজর চাষ করছি, একটা টেস্টি ক্যারেট কেক বানাবো, কিন্তু গাজর গজাতে তো অনেক সময় লাগে। ধৈর্য ধরো, প্রত্যেকটা সবজি বেড়ে ওঠার জন্য সময় নেয়। কি হয়েছে হোজে? কিছু একটা আছে এখানে। দেখো আমি কি পেয়েছি। বাহ, এটা একটা সিন্দুক। এ নিশ্চয়ই গুপ্তধন। গুপ্তধন? কি থাকবে? টেস্টি টেস্টি ক্যান্ডি। চলো খুলে দেখি। এ বাবা, এটা খুলছে না। চলো ঘরে নিয়ে গিয়ে এটা খোলার চেষ্টা করি। কি ভালো, এটা খুলে গেছে। ভেতরে কি আছে? গুপ্তধন? এতে আছে একটা নোটবুক আর একটা পেন্সিল। ইচ্ছা পূরণ নোটবুক। তোমার ইচ্ছা হবে সত্যি, বিনামূল্যে ইচ্ছা পূরণ হবে কয়েকটি। দরকার ছাড়া ব্যবহার করবে না কিন্তু। ওয়াও, আমি এটাই চেয়েছিলাম। এখন আর আমাকে গাজরগুলো গজানোর জন্য অপেক্ষা করতে হবে না। হোজে, ওখানে লেখা আছে দরকার ছাড়া এই নোটবুকটা ব্যবহার করো না।
কিন্তু ক্যারেট কেকটা তো আমার দরকার, বলো। আমি এখন নিজের ইচ্ছাটা লিখে নোটবুকটা সরিয়ে রাখবো। ওয়াও, এই হলো ক্যারেট কেক, যেমনটা এঁকেছিলাম তেমনটাই। এবার দেখি খেতে কেমন। কোনো টেস্ট নেই। অবাক কাণ্ড, দাও তো খেয়ে দেখি। ইয়াক, নোটবুকটা ভুল করেছে। এটা ড্রয়িংটার মতোই সুন্দর কেক বানিয়েছে, কিন্তু স্বাদটা দেয়নি। আমার মনে হয় তোমার নিজের হাতেই কেকটা বানানো উচিত, হোজে। ঠিক বলেছ, একটা বিস্বাদ কেক কারো খাওয়া উচিত নয়। সেই কারণে আমি এখন এটা আঁকবো। আবার আঁকবে? আমি তো ভাবলাম তুমি গাজরগুলো গজানোর অপেক্ষা করবে। গাজর গজানোর জন্য অপেক্ষা করব, কিন্তু বেশিক্ষণ নয়। টাডা! কি হলো? গাজরটা কোথায় গেল? এটা কি হচ্ছে? হোজে, ওগুলো সাধারণ গাজর নয়, ওগুলো দৈত্যাকার গাজর। নোটবুকটা বুঝতে পারেনি আমি কি বলেছি, তাই আমায় এত গাজর দিয়েছে। আমি তুলে দিচ্ছি। হোজে, গাজরগুলো আমাদের বাড়ি উপড়ে ফেলবে। এটাই তো চেয়েছিলাম গাজর, আর নোটবুক আমায় দিল গাজরের বাড়ি। আমাদের খুব তাড়াতাড়ি গাজরগুলো সরাতে হবে। শুরু থেকেই ওই নোটবুকটার উপর আমার সন্দেহ ছিল। তুমি তোমার উইশগুলো মুছে ফেলো। তাহলে উইশগুলো মুছে ফেলবো? জানি কিভাবে। তুমি কি আঁকলে হোজে? যদি অবস্থা আরো খারাপ হয় তখন? ইরেজার এঁকেছো? আশা করছি কাজ হবে। হোজে, কাজ হয়েছে। আর কোনো গাজর বাকি আছে? আছে তো, সবুরে মেওয়া ফলে। আমার খাওয়া শেষ, এবার আমি বিশ্রাম নেব। হ্যালো হোজে, চলো আমরা দেখি মেঘের কত রকমের আকার হয়। খুব ভালো, চলো খেলি। আমার এই গেমটা পছন্দের। আমি দেখতে পাচ্ছি একটা হার্ট। ওটা হার্ট নয়, একটা বড় স্ট্রবেরি। আর ওগুলো দেখো, ওগুলো দেখতে ইটের মতো। তুমি ইট দেখতে পাচ্ছ? না, ওটা অনেক লেয়ার দেয়া একটা কেক। যদি ওইরকম একটা কেক খেতে পারতাম। দেখো, ওই মেঘগুলো ভেড়ার মতো দেখতে। ঠিক বলেছো হোজে, ওগুলো দেখতে ভেড়ার মতো। ভেড়াগুলো গুনতে গুনতে ঘুম পেয়ে গেল। দারুণ, আমি এখন ক্যাপ্টেন হোজে।
কত বড় কেক! চলো ওদিকে যাই, খুব দ্রুত। এ বাবা, খুব জোর বেঁচে গেছি। দূর, তিমি মাছটা কেকটাকে উধাও করে দিল। অবিশ্বাস্য, কেকটা আমার কাছেই এলো। এবার আমি খাবো আসল ক্লাউড কেক। খেতে খুব ভালো হবে। কি ভালো খেতে। কি ভালো। হোসে, ওঠো। তুমি স্বপ্ন দেখছো। তুমি আকাশে ভেড়া গুনতে গুনতে ঘুমিয়ে পড়েছিলে। ও, সেই জন্য ক্লাউড কেক খাবার পরেও আমার ক্ষুধা লাগছে। তোমার ক্ষুধা খুব তাড়াতাড়ি মিটে যাবে। তুমি ঘুমানোর সময় আমি কিছু খাবার বানিয়েছি। কি দারুণ! আমি কি এখনো স্বপ্ন দেখছি? হ্যাঁ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সামনে আমি নিয়ে এসেছি হোসে কামিলনকে। থ্যাংক ইউ। এবার আমি আমার প্রথম জাদুটা দেখাবো। ভালো করে দেখো, এখান থেকে একটা কার্ড বেছে নাও। চোখটা বন্ধ করো যাতে দেখতে না পাও। এবার আমি বেছে নেব এইটা। হয়ে গেছে। এইবার আমি বলবো তোমার কার্ড কোনটা। তোমার কার্ড ছিল এই লালটা। না, এটা আমার কার্ড নয়। হলুদটা? না। তাহলে নীলটা? না। এই কার্ডগুলো ভালো না। এই জাদুটাও ভালো না। আমি এর চেয়ে ভালো একটা জাদু দেখাই। এই বলটা এবার হাওয়ায় উড়বে। আব্রাকাডাবরা, আব্রাকাডাবরা। ও হ্যাঁ, একটু হাওয়ায় ছুঁড়ে দি। এবার হাওয়ায় ভাসো তো দেখি। হোসে, সাবধান। কি লাগলো? কোনো ব্যাপার না হোসে, সবাই তো আর জাদুকর হতে পারে না। কিন্তু আমি পারি, আর আমার শেষ জাদুটা এখনো বাকি আছে। দাঁড়াও, আসছি। খরগোশ সোনা, তুমি কোথায় গেলে? এই শোনো না, তুমি আমায় সাহায্য করবে? টাডা! আগডুম বাগডুম, টুপির ভিতর খরগোশ গুম। কনগ্রাচুলেশনস হোসে, তুমি পেরেছো। দেখলে তো, খরগোশ আর টুপি উধাও হয়ে গেল। হোসে, ওর খিদে পেয়েছে বোধহয়, তাই বেরিয়ে এসেছে।
এবার দেখাবো মহান জাদুকর হোজে ক্যামিলনের মহান জাদু। এটাই আমার শেষ জাদু। আমি এই পেস্ট্রিটাকে উধাও করে দেব। গিলি গিলি হুশ। টাডা! লেডিজ এন্ড জেন্টলম্যান, হাততালি দিয়ে বিদায় জানান মহান জাদুকর হোজে ক্যামিলনকে। এখন আমি কিছু খাবো, কারণ খুব খিদে পেয়েছে। এ বাবা, কিছুই তো নেই। ফ্রিজের খাবারগুলো কে খেয়ে ফেলেছে? তুমি খেয়েছো? ও হ্যাঁ, ভুলে গেছিলাম। আর কোনো খাবার নেই? এমন কিছু যেটা টেস্টি? মনে হয় আছে। প্যান্ট্রিতে মনে হয় পপকর্ন আছে। আশা করছি যেন এখনো থাকে। ওয়াও! যাক, অন্তত পপকর্ন তো আছে। ব্যাগটা কত বড়। এবার পপকর্ন বানাবো। একটু বেশি পপকর্ন হয়ে গেল না? মোটেই নয়, আমার খিদে পেয়েছে আর এইগুলো খুব টেস্টি। পালাও হোজে! হোজে, তুমি ঠিক আছো তো? এটা কি করলে তুমি? পারফেক্ট! পপকর্নের বৃষ্টি! আমি তো এটাই চেয়েছিলাম। তাহলে এক কাজ করো, মেঝেতে পড়বার আগেই খেয়ে নাও। দেখো হোজে, তুমি একটু বেশি পপকর্ন বানিয়েছো। এখন এই বৃষ্টি যে আর থামবে না, এটা ঠিক করতে হবে। ঠিক আছে, কিন্তু পপকর্নের বৃষ্টি তো ভালোই লাগছে। হোজে, তুমি কোথায়? আমি এখানে। এখানে কোথায়? আমি দেখতে পাচ্ছি না তো। এই যে এখানে। আমি জানি কি করতে হবে। আউ, 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 আউ। খুব ভালো হোজে, তুমি সমস্যার সমাধান করেছো। অনেক খেয়েছি, আমি আর কখনো পপকর্ন খাবো না। আউ, আউ। তুমি আর বদলাবে না। একটাই তো খেয়েছি। না খরগোশ, আমার গাজরগুলো অনেক বড় হবে, দেখে নিও। নিশ্চয়ই বড় হবে। আমি জানি আমার গাজরটাই বড় হবে, তোমারটা নয়। কি করছো? লড়াই থামাও। একটা গেম খেলবে? যার গাজর বেশি বড় হবে সে অন্যেরটাও রেখে দেবে, আর আমিই জিতবো। এই খরগোশ, খুব ভালো, এখন এগুলোতে পানি দিতে হবে। এ বাবা! এবার গাছগুলোকে ভালোভাবে বড় করার জন্য এতে সার দিতে হবে, কিন্তু খুব অল্প দেবে, বুঝেছো? গাজর সোনা, তাড়াতাড়ি বড় হও তো। আমরা কাল এসে না হয় গাছগুলোকে আবার দেখে যাব। চলো বাড়ি যাই, অন্ধকার হয়ে আসছে।
হ্যাঁ, ওটা কিসের আওয়াজ ছিল? কি অদ্ভুত, মনে হলো একটা আওয়াজ শুনলাম। হয়তো স্বপ্ন দেখছিলাম। দেখি আমার গাজর কত বড় হলো। আমার গাজরটা এতক্ষণে অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই। হোজে, মনে হচ্ছে খরগোশ জিতে গেছে। কি? ও কি করে জিতলো? আমি তো গাছটার ভালো খেয়াল রেখেছি। ও কিন্তু ওর গাছের ভালোই খেয়াল রেখেছে। এবার গাজর তুলে নাও। দেখো, ওর গাজরের শুধু পাতাটাই বড় হয়েছে, কিন্তু গাজরটা কত ছোট। একদম ঠিক বলেছ। বাইরে থেকে দেখে কিছু বিচার করা ঠিক নয়। ওটা কি? এটা তো সারের বস্তা। খরগোশ, তুমি চিটিং করেছো। খুব খারাপ। তোমার গাজরটা এখন আমায় দিয়ে দাও। হোজে, দেখো, ও নিজের ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে খরগোশ, ভুল তো সবারই হয়। আমরা গাজরটা ভাগ করে নেব। শুধু কথা দাও এমনটা আর করবে না। এ বাবা, আমার ফ্রুট পাই তো শেষ, কিন্তু আমার এখনই চাই। হোজে, আলসেমো করো না, আমরা আরেকটা বানাবো। ভালো আইডিয়া। আমি খুব তাড়াতাড়ি একটা পাই বানাবো। খিদে পেয়েছে। সব একসাথে দেব। ডোয়ের জন্য ময়দা দিলাম, ফলগুলো এখানে দিলাম। এখন মেশিন অন করলে সব একসাথে তৈরি হয়ে যাবে। উপস, কি হয়েছে? তোমার তাড়াহুড়োর কারণে উইন্ডমিলটা তার ভারসাম্য হারিয়েছে। তুমি সবকিছু একসাথে করতে গেছো বলে কারেন্ট চলে গেছে। আমাকে পাই বানাতেই হবে, যে করেই হোক। গিয়ে দেখি উইন্ডমিলের কি হয়েছে। আরে, সব তো ঠিকই আছে। তাহলে বাড়িতে কারেন্ট নেই কেন? কারণ বাইরে হাওয়া নেই। দেখো এটা কি করে কাজ করে। হাওয়া বইলে এই ব্লেডগুলো ঘোরে ফ্যানের মতো, আর সেই ঘূর্ণনের কারণে কারেন্ট তৈরি হয়। কিন্তু কারেন্ট চলে গেলে তোমাকে আবার হাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
বুঝেছি, আমি বড় উইন্ডমিল বানাবো যাতে হাওয়া বেশি ধরে, তাতে তাড়াতাড়ি কারেন্ট আসবে আর আমার পাইয়া হয়ে যাবে। আমি আবার সব মেশিন চালু করতে পারবো। শান্ত হও, আগে উইন্ডমিল ঘোরার জন্য হাওয়ার দরকার, তাতেই তো কারেন্ট তৈরি হবে। হাওয়া লাগবে, আমি দেখছি। এতে তো কাজ হলো না, অন্যভাবে চেষ্টা করি। খুব ভালো আইডিয়া, আমি সাহায্য করছি। হোজে এখন পাখি। আমি দুঃখিত হোজে। এ বাবা, এত পরিশ্রম ভেস্তে গেল। একটা আইডিয়া পেয়েছি, আমি অন্য কিছু করে সময়টা কাটাবো। ওই দেখো হোজে, হাওয়া বইছে। সবুরে সবসময় মেওয়াই ফলে। কি ভালো খেতে। আমি হাওয়া তৈরি করতে পারি না, কিন্তু ভালো পাই বানাতে পারি। গুড আফটারনুন অপারেটর, আমার ক্যান্ডি মেকিং মেশিনের ব্যাপারে বলতে পারেন? ওয়াও, উনি বললেন ওটা এসে গেছে। খুব ভালো হোজে, হতে পারে দরজার বাইরেই আছে। আমার ক্যান্ডি মেকিং মেশিন এসে গেছে, কত অপেক্ষা করেছি। আচ্ছা হোজে, এই মেশিনটা কি করে কাজ করে? এটা খুব সোজা, একদিকে ফল রেখে দাও আর অন্য দিক দিয়ে ক্যান্ডি বেরোবে। মজার না? ওয়াও, ক্যান্ডি মেকিং মেশিন। নিয়মাবলীগুলো একটু পড়ে নাও। তাতে তো অনেক সময় লাগবে, ম্যানুয়ালটা খুব বড়। আমাদের শুধু ফলটা রেখে বাটন টিপতে হবে। অবিশ্বাস্য, এইরকম একটা মেশিনই তো চেয়েছিলাম। আউ, হুম, এবার কি করবে হোজে? আরো ক্যান্ডি বানাবো। এই 3টে আমার, আহ, আর একটা তোমার। 5টা আমার, 2টো তোমার। দেখো, আরো বাটন আছে। এগুলোর কাজটা কি? জানতে হলে ম্যানুয়ালটা পড়তে হবে। না, কোনো দরকার নেই। আমি অনেকগুলো ফল রেখে সব বাটন টিপে দেব, তারপর ক্যান্ডি থিম পার্টি করব। আমি তোমায় বলেছিলাম, আগে নিয়মাবলীগুলো পড়ে নাও। প্লিজ ক্যান্ডি মেশিন, ঠিক হয়ে যাও। দাঁড়াও, আমি দেখছি।
দেখো এই রেড বাটনটা কিসের? দেখো হোজে, লাল বাটন সবসময় এমার্জেন্সির জন্যই ব্যবহার করা হয়। এটা তো এমার্জেন্সি, বলো আমার আরো ক্যান্ডি চাই। ইয়ে, আমি তো এটাই চেয়েছিলাম। এ কি হোজে, আমায় দিলে না তো? আমি ভাবলাম একটু খাবো। এ বাবা, আর তো নেই। তাহলে চলো আমরা দুজনে আরো ক্যান্ডি বানাই। আমার এখন ইচ্ছে করছে একটু পাস্তা খেতে। শুনেই জিভে পানি এসে গেল, চলো বানাই। কি ভালো খেতে। যদি আরেকটু থাকতো আমি আরো খেতাম। ঘুম পেয়েছে। হোজে, হ্যাঁ, কি হয়েছে? তুমি কিছু ভুলে যাচ্ছ মনে হচ্ছে। আমি আবার কি ভুলবো? ডেজার্ট? না হোজে, আমি দাঁত মাজার কথা বলছি। না না, আগামীকাল মাজবো। খুব ঘুম পেয়েছে। গুড নাইট। গুড নাইট। এটা কি? এটা কি? হোজে, আমার মনে হয় ওটা দাঁতের পোকা, আর মনে হচ্ছে ও তোমার মুখে বাসা বাঁধতে চাইছে। কি? এই পোকাটা আমার মুখে ঢুকতে চায়? না! এবার আমি কি করব? আমি জানি না, আমি এর আগে কখনো দাঁতের পোকা দেখিনি। শান্ত হও, আমি দেখছি কি করা যায়। ধরেছি। খুব ভালো, কিন্তু ভুল জিনিস ধরেছো। ও আমার দিকেই আসছে। আমাদের আরো শক্তিশালী কিছু দরকার। এতে কাজ হচ্ছে। ওহো, হোজে, এই পোকাটা তোমার দাঁত খেয়ে ফেলবে। একদম না, ওকে আমি অন্য কিছু খেতে দিচ্ছি। একটা আইডিয়া পেয়েছি। না, আমার কেকটা নাও। এবার কি করবে হোজে? এই পোকাটা কি হচ্ছে? পোকাটা হোজে, আমার মনে হয় ও তোমার দাঁতকে আক্রমণ করে অন্য পোকাদের আমন্ত্রণ জানাচ্ছে। একটাই উপায় আছে, ওকে মুখ থেকে বের করার।
ওয়াও, পোকা তাড়িয়েছি। খুব ভালো হোজে। আমি আর কখনো দাঁত না মেজে ঘুমোতে যাব না।